সারা সপ্তাহ অফিস কাজকর্ম করার পর আর ভালো লাগছে না, দুদিন ছুটি পেয়েছেন, চলে আসুন ঘাটশিলাতে। বেশিক্ষণ সময় লাগবে না, হাওড়া থেকে ঘন্টা তিনেকের জার্নিতে চলে আসুন ঘাটশিলা। ঘাটশিলাতে দুদিন থাকুন, তারপর আবার ফিরে যান কলকাতা বা নিজের বাড়িতে। দুদিনে কি কি ঘুরবেন, কেমনভাবে ঘুরবেন, আমার এই ভিডিওতে আমি বিস্তারিত তথ্য দেব। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে সবাইকে স্বাগত। আপনারা একই ট্যুরে সুবিস্তৃত মালভূমি, টিলা, পাহাড়, ঝর্ণা কিংবা খরস্রোতা নদী, ড্যাম কিংবা ঘন সবুজ শালপিয়ালের জঙ্গল, আদিবাসী মানুষজনের সরল জীবনযাপন প্রণালী, গ্রাম্য পরিবেশে লাল মাটি দেখতে চান? তাহলে এই ট্যুরে আমার সঙ্গে চলুন ঘাটশিলা ভ্রমণে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার অন্তর্গত প্রাচীন ধলভূমগড় রাজ্যের সদর দপ্তর ঘাটশিলা একটি স্বাস্থ্যকর মনোরম শহর। ঘাটশিলা স্টেশনে যখন আপনারা নামবেন, ট্রেনগুলো হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে 2 নম্বর বা 3 নম্বরে দেবে। ওখান থেকে আপনারা ব্রিজটা ক্রস করবেন, করে 1 নম্বরের এখানে অটো স্ট্যান্ড আছে। ঘাটশিলা স্টেশনে নামবেন, স্টেশনে নেমে সামনে অটো স্ট্যান্ড পাবেন। অটো স্ট্যান্ডের এখানে রেড চার্ট দেওয়া রয়েছে, 7 পয়েন্টস, 7টা পয়েন্টস পরপর দেওয়া রয়েছে। এই 7 পয়েন্টস 1 ডে ট্রিপ হবে, পরের দিন 7 পয়েন্টস 1 ডে ট্রিপ হবে। কত অ্যামাউন্ট নেবে, অ্যামাউন্টগুলো এখানে দেওয়া রয়েছে। এবার আপনারা এই 14টা পয়েন্টস দুদিনে ঘুরতে পারেন, সেই অনুসারে অটোর সঙ্গে বার্গেনিং করে একটা রেট ঠিক করে নেবেন। ট্যুরের প্যাকেজ অনুসারে প্রথমে আপনারা চলে আসুন রামকৃষ্ণ মঠে। 1935 সালে ঘাটশিলাতে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত হয়। এখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে। এরপরই চলে আসুন গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে এই গৌরীকুঞ্জ সংগ্রহশালা। লেখকের ব্যবহার করা সামগ্রী, ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প এখানে অঙ্কিত আছে। অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে এখানে। গৌরীকুঞ্জ দর্শন ছাড়া ঘাটশিলা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে হাইওয়ের পাশে এশিয়ার প্রথম তামার খনি এবং বিশ্বের দ্বিতীয় গভীরতম তামার খনিটি দেখে নিন, তবে এখানে এখন প্রবেশ করতে দেওয়া হয় না। ঘাটশিলা বেড়াতে এসে এই স্পটটাকে বাদ দেবেন। সুবর্ণরেখা নদীর তীরে গড়ে ওঠা রাতমোহনা একটি ভিউ পয়েন্ট। সুবর্ণরেখা নদীর তীরে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত এই স্থান থেকে অসম্ভব সুন্দর লাগে। এখানে এলে আপনারা দেখতে পাবেন আদিবাসী মানুষজনের মাছ ধরা, নৌকা তৈরি এবং অন্যান্য কার্যকলাপ। এখানে আপনারা একটি চায়ের দোকান দেখতে পাবেন। দোকান থেকে অবশ্যই চা খাবেন কিংবা কিছু সামগ্রী অবশ্যই এখান থেকে আপনারা কিনবেন। সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার রাস্তা, প্রতিটা বাঁকে বাঁকে যেন রোমাঞ্চ। ছোটনাগপুর মালভূমির বিভিন্ন অঞ্চলে প্রতিটা বাঁক, প্রতিটা জঙ্গলের বিভিন্ন স্থান যেন রোমাঞ্চে ভরা। আমরা উঠে এসেছি প্রায় 400 থেকে 500 মিটার, আর এখান থেকে আছে 370 মিটার। এই পর্যন্ত সম্ভবত এর পরে গাড়ি আসবে। আমাদের গাড়ি পিছনে 500 মিটার নিচে পার্কিং করেছে, কারণ এই রাস্তাটা যেহেতু তৈরি হচ্ছে। দুপাশে শালের জঙ্গল, নিরিবিলি সুন্দর
এক নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ। হাঁটতে হাঁটতে যাবেন, মাঝে মাঝে শালের জঙ্গলের ছায়াতে জিরিয়ে নেবেন, আবার চলতে শুরু করবেন। অবশেষে আমরা ভগবান ভোলানাথের কাছে চলে এলাম। ভোলানাথকে দর্শন করব। ঘাটশিলার সিদ্ধেশ্বর শিব মন্দির, যদুগড়ার রঙ্কিনী মন্দির কিংবা রঙ্কিনী দেবী অত্যন্ত জনপ্রিয় কালীমাতার মন্দির রূপে প্রসিদ্ধ। যদুগড়া পাহাড়ের পাদদেশে এই মন্দির অবস্থিত। স্থানীয় মানুষজনের আরাধ্য দেবী রূপে পূজিতা এই রঙ্কিনী দেবী। রঙ্কিনী মন্দির থেকে বেরিয়ে রাস্তার ডান দিকে ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি দেখে নিন। 1967 সালে এই খনি থেকে উত্তোলন শুরু হয়। ভারতের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে এই অঞ্চল থেকে কাঁচামাল সরবরাহ করা হয়। এরপরই আপনারা চলে আসুন সুন্দর গালুডিহি ড্যাম দেখতে। সুবর্ণরেখা নদীর উপর এই ড্যাম গড়ে উঠেছে। এই ড্যামটি রাকা মাইন্স ও ঘাটশিলার মধ্যে অবস্থিত। এই ড্যামের উপর যে বাঁধটি অবস্থিত তার দৈর্ঘ্য প্রায় 1431 ফুট। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের যৌথ উদ্যোগে এই ড্যামটি তৈরি হয়। যে কোনো স্থানে ড্যাম বা জলাধার নির্মাণ করা হয় মূলত বন্যা নিয়ন্ত্রণ, সেচের কাজের সুবিধা, খরাপ্রবণ অঞ্চলে জল সরবরাহ, মাছ চাষ, পর্যটন শিল্প গড়ে তোলা এবং তার সঙ্গে সঙ্গে নৌ পরিবহন, এই সমস্ত বহুমুখী নদী পরিকল্পনার জন্য যে কোনো নদী তীরবর্তী অঞ্চলে বা নদীর গতিপথে ড্যাম নির্মাণ করে বাঁধ দেওয়া হয়। প্রথম দিন ট্যুরের শেষ গন্তব্য বৈষ্ণোদেবী মন্দির। বাইপাসের ধারে জাগ্রতা স্থানীয় মানুষজনের দ্বারা পূজিতা বৈষ্ণোদেবী মন্দির আপনারা দেখে নিন। সুন্দর করে সাজানো এবং এখানে থাকার জন্য বৈষ্ণোদেবী ধর্মশালাও রয়েছে। বাইপাসের ধারে একটা ছোট্ট টিলা পড়েছে। এখানে একটা মন্দির আছে, চিত্রকূট টেম্পল। এই মন্দিরটা আমরা দেখে নেব। বেশ অল্প কয়েকটা সিঁড়ি, উপরে যাই দেখি কি মন্দিরটা কেমন। চলুন। চিত্রকূট টেম্পলে এই রাস্তা দিয়ে আসবেন। আসার পরে এখানেই একটা মন্দির রয়েছে, ভোলেনাথের মন্দির, শিবলিঙ্গ রয়েছে। চিত্রকূট টেম্পল দেখার পর আপনারা নেমে যাবেন না, টেম্পলের বাম পাশ থেকে এই উপরটা উঠে আসবেন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে ডান দিকে ঘাটশিলা আর বাম দিকে ধলভূমগড়ের পুরো এরিয়াটা দেখতে পারবেন। আসবেন তো এখানে, জায়গাটা শুধু দেখুন। ফুলডুংরি পাহাড় থেকে আমরা এখন চলে এসেছি বুরুডি লেকে। বুরুডি ড্যাম পড়ন্ত বিকেলে অনবদ্য সুন্দর। আর সারাদিনের পরিশ্রমের পর যখন এখানে এসে আপনারা লাঞ্চ করবেন, আপনাদের মন ভরে যাবে, তৃপ্ত হয়ে যাবে। কারণ এখানে আপনারা দেশি মুরগির ঝোল পাবেন। তবে আমি ফোন নম্বর দিয়ে দেবো, আগে থেকে অর্ডার দেবেন। আর যদি রান্না হয় তো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর যদিও বা না দেশি মুরগি না পান, ড্যামের জলের মাছ রয়েছে, ডিমের অমলেট রয়েছে, আর রান্না খুব সুন্দর। যত ট্যুরিস্ট আসছে সবাই বুরুডি লেকের এখানে এসে দুপুরে লাঞ্চ করছে। লাঞ্চ করার পর আপনারা চাইলে লেকের জলে বোটিং করতে পারবেন, আর নাহলে লেকের পাড় বরাবর খানিকটা পায়ে হেঁটে পায়চারি করে ভ্রমণ করুন, লেকের সৌন্দর্য উপভোগ করুন। তো বুরুডি লেক দেখতে আসুন ঘাটশিলা। লেকটা দেখে নিন কেমন সৌন্দর্য। ঘাটশিলা থেকে 6 কিমি দূরে অবস্থিত দলমা পাহাড় ঘেরা ড্যাম হলো বুরুডি। এই লেকে বোটিং করার সুবন্দোবস্ত আছে। প্রতি বছর অক্টোবর মাসে এখানে 15 দিনের জন্য বিন্দা মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা উপলক্ষে সাঁওতাল জনগণ নৌকা খেলাতে মেতে ওঠে। আর এখানে আপনারা দুপুরের লাঞ্চ সারবেন। এখান থেকে আপনারা দিশি
মুরগি বা মোরগের ঝোল খেতে পারবেন। দেশি মোরগ বা মুরগির স্বাদ নিতে চাইলে আগে থেকে ফোন করে একটু জানিয়ে রাখবেন, তাহলে আপনাদের পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনাদের আহারটি প্রস্তুত থাকবে। এখানে হাতি বেরোয়? কতক্ষণ সময় লাগে? 10 মিনিট? ধারাগিরি ওয়াটারফলস, সঙ্গে গাইড লাগবে। 10 মিনিট সময়, জঙ্গলের রাস্তা, তাই গাইড নিতে হবে। মোমো ফল হয়? হ্যাঁ, ওইখানে বসা হয়, ওই যা জঙ্গলের কাঠ, ওই যে কাটলা দিন করে বসাই করে। ধারাগিরি ওয়াটারফলসের উদ্দেশ্যে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে চলছি। সঙ্গে আমাদের ঘাটশিলার এক স্থানীয় আদিবাসী ভাই রয়েছেন। আর কিছু নাই। চাষবাস করো না? চাষবাস হচ্ছে, এখন তো চাষে তো ধান তো পাকে না। হ্যাঁ। আচ্ছা, ওই করতে সরকারি পরিষেবা পাও? হ্যাঁ, এই তো চাল দিচ্ছে। চাল দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এইভাবে চলে যায়। হ্যাঁ, ওইভাবে চলে যায়। ঠিক আছে। ঘাটশিলা থেকে 9 কিমি দূরে ধারাগিরি নামক পাহাড়ে সৃষ্টি হয়েছে ধারাগিরি জলপ্রপাত। 21 ফুট উচ্চতা সম্পন্ন এই জলপ্রপাতটি দেখতে স্থানীয় গাইড নিয়ে ট্রেকিং করে আপনাদের যেতে হবে। আমরা স্থানীয় গাইড হিসেবে পেয়েছিলাম সময় সবর নামক একজন উপজাতি মানুষের। তার সঙ্গে কথা বলতে বলতে কখন যে আমরা ধারাগিরি জলপ্রপাতে পৌঁছে গিয়েছিলাম আমরা নিজেরাই টের পাইনি। এখন আমরা উঠছি ফুলডুংরি পাহাড়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস, গল্প তিনি এই পাহাড়ে বসে অনেকটা সময় ধরে লিখেছিলেন এবং এই পাহাড়ে তার জীবনের অনেকটা সময় এখানে তিনি কাটিয়েছেন। 7 পয়েন্টসের বাইরে রয়েছে ঘাটশিলা রাজবাড়ি। সময় পেলে ঘাটশিলার ঐতিহাসিক ভবন এবং ঐতিহাসিক রাজবাড়িটি দেখে নেবেন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখানে আস্তে আস্তে ভবনটি ভেঙে পড়ছে। ভিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত পোশাক, চিঠিপত্রের সংগ্রহশালা আছে। সব শেষে সুবর্ণরেখা নদীর তীরে সানসেট পয়েন্টটি দর্শন করুন। তবে রাতমোহনা নামক যে স্থানে আপনারা পূর্বে ভ্রমণ করেছেন ওই স্থান থেকেও সানরাইজ এবং সানসেট দুটোই দেখা যায়। আর আমার এই ভিডিওতে একটা অটো ড্রাইভারের নম্বরটা আমি শেয়ার করব, যারা অটোতে ঘুরবেন তার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ দায়িত্ব নিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেন। ভীষণ ভালো মানুষ, আমি ওনার নম্বরটা এখানে শেয়ার করব। ঘাটশিলাতে ভ্রমণ করতে এসে আমরা এই কালীচরণ দাদাকে পেয়েছি। আর এখানে যে জায়গাগুলো বিভিন্ন গাড়ি জায়গাগুলো বলেন সবাই ঘুরে দায়িত্ব নিই। দায়িত্ব আমার, কোনো সমস্যা হয় না? আপনি যদি ওখান থেকে ফোন করে তো হোটেলও দায়িত্ব করে দিই। তাই মোটামুটি সব রকম পরিষেবা আপনারা দেন। আর আপনার নম্বর দিয়ে দিলে ফোন করলে আপনি ঘুরিয়ে দেবেন। আর রেট ঠিকঠাক মতো নেবেন তো? এই ভিডিও থেকে দেখে যদি আসে রেট ঠিকঠাক নেবেন? ঠিক আছে, তাহলে রেট ঠিকঠাকও নেবেন। আর ফোন নম্বর থাকলে কন্ট্যাক্ট নম্বর করে আসবেন, দাদা আপনাদের পুরো দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দেবেন। যদি আপনারা সময় পান, এখানকার একটি রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে পারেন। স্টেশনের কাছাকাছি অবস্থিত এই রেস্টুরেন্ট। আপনারা দুদিনের পরিবর্তে যদি একদিনে 14টি স্পট ঘুরতে চান সেক্ষেত্রেও সম্ভবপর। তাহলে আপনারা আর্লি মর্নিং বেরিয়ে পড়বেন এবং সমস্ত স্পট কভার করতে পারবেন। এবং সেই ব্যাপারে তাহলে যে গাড়িতে ঘুরবেন গাড়িওয়ালার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তাছাড়া মেন স্পটগুলোও আপনারা বেছে বেছে ঘুরতে পারেন। সে ব্যাপারে কতটা কি অ্যামাউন্ট পড়বে আপনারা যে গাড়িতে ঘুরবেন সেই গাড়ি ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।